জয় মা দুর্গা, জয় মা শারদিয়া। দুর্গা উৎসবের আনন্দে চারিদিকে আগমনের প্রতীক। আনন্দ আর আলো ঢাকের বুদ্ধিতে ভরে ওঠে প্রত্যেক মানুষের মন। দুর্গাপুজোর আগমনী হওয়ায় মায়ের মমতার পরশে সেজে ওঠে প্রতিটি ঘর। প্রতিটি হৃদয়ে পবিত্র দুর্গাপুজো চলাকালীন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে ভালো, তেমন কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলোতে ভুলেও খাবেন না তিনটি সবজি। এর ফলে নানান অসুখ বিসুখ, চরম অশান্তি, আর্থিক সংকট হতেই পারে এবং মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠবে সুখময়। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দেবী মা দুর্গা। তিনি পুজোর প্রতিমা নন, তিনি জগজ্জননী মহামায়া, সর্বশক্তির আধার। শাস্ত্রমতে আশ্বিন মাসে দুর্গাপুজোর মূল কারণ ব্যাখ্যা করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী দেবী ও মাহাত্ম্য গ্রন্থে। এছাড়াও মার্কণ্ডেয় পুরাণে দেবী মাহাত্ম্য মহিষাসুর মর্দিনী রূপে তার গৌরব বর্ণিত হয়েছে। কালিকা পুরাণে তিনি হলেন পরম শক্তি, যিনি অশুভ শক্তির বিনাশ করেন। আর দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে শারদীয়া নবরাত্রিতে মা দুর্গার পূজা সহস্র যজ্ঞ এবং তীর্থস্থানের থেকেও শ্রেষ্ঠ। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে দেবী দুর্গা পুজোয় পাপ ভক্ত মুক্ত হয়ে থাকে, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ লাভ করে। আর ব্রহ্মাণ্ড পুরাণে শারদীয় দুর্গা উৎসবকে মানুষের মহার্ঘ হিসাবে বর্ণনা করা হয়েছে। শুধু পুরাণ নয়, রামায়ণের সীতাহরণের পর শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে লঙ্কা যুদ্ধে যাবার আগে দেবী দুর্গার অকালবোধন করেছিলেন। আর মহাভারতের অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবী দুর্গার স্তব করেছিলেন জয়ের আশীর্বাদ পাওয়ার জন্য। আবার তন্ত্রশাস্ত্রেও দেবী দুর্গার পূজা শক্তি সাধনা করানো হয়। তাই দুর্গাপুজো কেবল উৎসব নয়, এটি সত্যের জয়, অশুভের বিনাশ, ভক্তির মহিমা ও জীবনের চরম মুক্তির পথে মা দুর্গার করুণা আহ্বান করা। আশ্বিন মাসে দেবীপক্ষে শুক্ল প্রতিপদ থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত দুর্গাপূজার দিনগুলির বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে যে কোনো শুভ কাজ শুরু করার আগে দুর্গাপুজো চলাকালীন 15টি দিনকে খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক বলে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র মতে শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষ প্রতিকার, পুজো, স্নান এবং দান করার জন্য দুর্গাপুজোর দিনগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আমি রূপা আপনাদেরকে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা দুর্গাপুজো চলাকালীন কী করবেন আর কি করবেন না। এই সময় কোন খাবারগুলো খাওয়া উচিত এবং কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। বিশেষ করে কোন তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয়। দুর্গাপুজোর সময় যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যর মধ্যে লেগে থাকে নানান রোগ ব্যাধি, ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি অশান্তি, বাধা বা চাকরির জায়গায় নানা রকম অশান্তি, রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি দুর্গাপুজোর দিনগুলিতে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই সময় অবশ্যই শাস্ত্র অনুসারে খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপায় ভরে থাকবে আপনার সংসার হাসি খুশিতে এবং সুরক্ষিত। এছাড়া আমরা জেনে নেব দুর্গাপুজোয় অতি প্রাচীন এবং শক্তিশালী 5টি উপায় বা টোটকা। দুর্গাপুজোর সমস্ত সময়সূচি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওটা কিন্তু একবার দেখে নিতে পারেন। এবং কোন সময় অঞ্জলি পুজো করবেন সেই সমস্ত সময় কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। বন্ধুরা, দুর্গাপুজো চলাকালীন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো ওল। এই সময় বাড়িতে কখনোই ওল রান্না করবেন না। ওল অর্থাৎ ওলকচু। পরিবারের কোনো সদস্যই দুর্গাপুজোর সময় ওল ভাতে বা ওলের তরকারি খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এই সময় শরীরের উষ্ণতা ও পিতৃদোষ বেড়ে যায়। ওল অতিরিক্ত খেলে দেহে ভারসাম্য নষ্ট হতে পারে, তাই দুর্গাপুজোর দিনগুলিতে ওল খাওয়া এড়িয়ে চলতে হয়। বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় ওলের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে।
ওল খেলে বিশেষ করে গলা ব্যথা, ডায়রিয়া ও বমি হওয়ার ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে শাস্ত্রমতে দুর্গাপুজোর সময় ওল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে। সুতরাং দুর্গাপুজো চলাকালীন কোনোভাবেই ওল দিয়ে তৈরি যে কোনো খাবার কিন্তু মুখে তুলবেন না। দুর্গাপুজোর সময় আরও একটি নিষিদ্ধ সবজি হলো কলা গাছের কাণ্ড বা থোড়। বৈজ্ঞানিক মতে এই সময় থোড় খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্রমতে দুর্গাপুজোতে কলা বৌরূপে কলা গাছের পুজো করা হয় এবং থোড় খেলে শরীরের ওপর তার নেগেটিভ প্রভাব পড়ে। সুতরাং এই সময় থোড় ভাজা বা থোড়ের যে কোনো তরকারি কিন্তু খাবেন না, কারণ আমরা থোড় বা কলা গাছকে কিন্তু গণেশ ঠাকুরের বউ হিসাবে পুজো করে থাকি। তাই শাস্ত্রমতে এই সময় কিন্তু থোড় বা কলা গাছের কাণ্ডর তৈরি করা খাবার কিন্তু একদমই খাওয়া উচিত না। দুর্গাপুজোর দিনগুলোতে গৃহস্থদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময় দান, বিশেষত অন্ন ও বস্ত্র দান করলে পুজোর পুণ্য লাভ করা হয়। এছাড়া দুর্গাপুজোর দিনগুলোতে বিভিন্ন ব্রতে পালনের সময় খাবারে ফলমূল, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গারা আটা বা পানি ফলের আটার তৈরি লুচি, পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানাও খেতে পারেন। কিন্তু আশ্বিন মাসে কাঁচা দুধ, দই খাবেন না। তবে সন্দেশ বা কোনো ছানার মিষ্টি খাওয়া যেতেই পারে, এর জন্য কোনো বিধিনিষেধ নেই। পুজো এবং উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। এবার আমরা জেনে নেব দুর্গাপুজোর অতি প্রাচীন ও শক্তিশালী 5টি উপায় বা টোটকা। এগুলো আপনাদের সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হলো মহাষ্টমী বা মহানবমীতে মা দুর্গার পুজোর সময় লাল রঙের 5টি ফুল মায়ের চরণে অর্পণ করবেন এবং মনে মনে বলবেন ওম হ্রিং দুর্গায় নমঃ। এতে অর্থপ্রাপ্তি হয়। এবং দুর্গাপুজোয় অষ্টমী বা নবমীর দিনকে আপনারা মা দুর্গাকে শোলা সিঙ্গার দান করতে একদমই ভুলবেন না। আপনারা যদি শোলা সিঙ্গারের ব্যাপারে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি টোটকা এবং উপায় আপনাদের অন্য ভিডিওতেই শেয়ার করে দেব। দুর্গাপুজোর সময় গরুর দুধ, দই, মধু, ঘি মিশিয়ে দুর্গাদেবীকে অর্পণ করলেও জীবনে ধনসম্পদ বৃদ্ধি হয় এবং ব্যবসার উন্নতি হয়। তৃতীয়টি উপায় হলো মহানবমীতে 9টি কুমারীকে খাওয়ানো এবং দক্ষিণা দেওয়া। এটি একটি শুভ কাজ যা সংসারের অর্থ বৃদ্ধি আনে। আমরা মেনে থাকি যে 9টি কন্যা অর্থাৎ মা দুর্গার 9টি রূপকে আমরা পুজো করছি। নবমীর সকালে 11টি বেলপাতায় দুর্গার নাম লিখে মা দুর্গা দেবীকে নিবেদন করবেন। পঞ্চম উপায়টি হলো দুর্গাপুজোর সময় প্রতিদিন 11 বার দুর্গাস্তব বা চণ্ডীপাঠের কিছু শ্লোক পাঠ করতে হবে। তাহলে আর্থিক সমৃদ্ধি আসে, জীবন ভরে ওঠে সুখ স্বাচ্ছন্দ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করব। অবশ্যই এই কর্মগুলির পাশাপাশি আপনারা কিন্তু দুর্গাপুজোর সময় দান ধ্যান করতে একদমই ভুলবেন না। নিজের সাধ্য অনুযায়ী গরিব মানুষকে অবশ্যই দান করবেন, তাহলে মা দুর্গার আশীর্বাদ বজায় থাকবে।